একটা জিনিস হচ্ছে আমি এখানে দু একটা বিষয় একটু ইলাবোরেট করি আমার যে অবজারভেশনটা সেটা হচ্ছে যে যে একটা দুইটা তিনটা ঘটনা আমরা দেখলাম রিসেন্ট পাস্টে সেগুলো দেখা গেল আসলে এসেছে থ্রু সাম সোশ্যাল মিডিয়া বা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া তার মাধ্যমে জি অথচ এই ধরনের জিনিসগুলোকে তুলে আনার দায়িত্ব ছিল কিছু ইনস্টিটিউশনের প্রতিষ্ঠানের সেই প্রতিষ্ঠানগুলো কোনো দায়িত্ব পালন করলো না অথচ মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে একজন দুইজনের নামে যখন কথা বললো তখন সবাই ঝাঁপিয়ে পড়লো বিষয়টা দিয়ে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো দেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে এবং তারা সঠিক কাঠামোতে তাদের দুর্বলতা আছে যার কারণে তারা এই ধরনের দুর্নীতির কেসগুলোকে বা এই ধরনের লোকজন যখন একটা দুর্নীতি করতে করতে একটা মহিরুহে পরিণত হয়ে যায় সেটা যদি সোশ্যাল মিডিয়া একটা ছাগল কিনতে যাওয়ার পরে ফ্লাশ হয় তাহলে এটা দুঃখজনক বলা ছাড়া আর কিছু নেই এখন আপনার ওই যে ভদ্রলোক বা ভদ্র মহিলা সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে আসলে দুর্নীতি মানে অনেকটা ওয়াইড স্প্রেড হয়ে গেছে সারা সব কিছু রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো যারা দুর্নীতিকে দেখা দরকার ইন্টেলিজেন্সিয়া যারা এগুলো খবরাখবর রাখা দরকার এবং দুর্নীতি ধরা পড়লে তার বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া দরকার আইনের শাসনটা কায়েম করা সেখানে দুর্বলতা তৈরি হয়েছে এবং এটাই হচ্ছে আজকের মেসেজ না হলে সোশ্যাল মিডিয়া কেন দায়িত্ব নেবে একজন দুর্নীতিবাজকে খুঁজে দেখার দুর্নীতিবাজ খুঁজে দেখার জন্য এটা কন্টিনিউয়াস প্রসেস এটা আপনাকে একটা প্রসেসের মধ্যে থাকতে হবে যাতে যেসব প্রতিষ্ঠানগুলোর বা যেসব কর্মকর্তা কর্মচারী এইসবের জড়িত আছে তাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস একটা তদন্ত হওয়া তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ইন্টেলিজেন্সিয়াকে ইউজ করা এবং তার পরিপ্রেক্ষিতে একটা ব্যবস্থা নেওয়া না এই যে আপনি প্রসেসের কথা যে বললেন ইনস্টিটিউশনাল ডক্টর আহসান এইচ মনসুর তিনি যেটি বলছিলেন যে এই প্রতিষ্ঠানগুলো অনেক সময় ওভারলুক করে যাচ্ছে বা এই যে ব্যক্তি যার কথা হচ্ছিল জনাব মতিউর রহমান উনি এনবিআর এর একজন সদস্য তিনি রাজস্ব যারা সরকারকে এনে দিবে আপনারা এটা নিয়ে কথা বলেছেন যে রাজস্ব আহরণ একটা বিরাট রকমের চ্যালেঞ্জ তো যার হাতে এই ধরনের দায়িত্ব সেই মানুষটা যখন এইখানে বসা এবং তিনি তার আগেও যখন তাকে চারবার তার বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে দুদক প্রত্যেকবারই তাকে ক্লিন ইমেজ সো যারা এই দায়িত্বে ধরেন ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স তারপরে আরও কয়েকটা সংস্থা আছে এরকম 8-9টা সংস্থা তাদের দায়িত্বই হচ্ছে এগুলো যাচাই বাছাই করা বা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিন্তু এখনো তাকে দুর্নীতিবাজ বলতে পারেন না তার বিরুদ্ধে এখনো কোনো ট্রায়াল হয়নি জি সে এখনো আসলে দুর্নীতি করে এগুলো পেয়েছে না তার অন্যভাবে পেয়েছে এগুলো একটা মিডিয়া বা অন্যান্য পক্ষিতে কথাগুলো এসেছে আমরা ধারণা করতে পারি যে তার এত আয় করার সুযোগ ছিল কিনা সে ব্যবসা করতে পারে কিনা সরকারি প্রতিষ্ঠানে থেকে এবং যেহেতু তার এনবিআর এর সাথে সংশ্লিষ্টতা এখানে কিন্তু আসলে এক পক্ষ জড়িত না যিনি ট্যাক্স দেওয়ার কথা পুরো ট্যাক্স না দিয়ে তাকে কিছু হয়তো দিয়ে যিনি সুবিধা নিয়েছেন তাদের কথা কিন্তু আসছে না কিন্তু এখন একটা হলো যে দুর্নীতি দমন করার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া একটা হচ্ছে যে আইনের শাসন কায়েম করা বা দুর্নীতি করলে তার শাস্তি হওয়া আরেকটা হচ্ছে সিস্টেমটাকে কিছুটা সংস্কার করা যাতে করে এই ধরনের দুর্নীতি না করতে পারে এখন ধরেন ভ্যাটের সে কাস্টমস অ্যান্ড ভ্যাটের অ্যাফিলিয়েট ডিভিশনের প্রেসিডেন্ট ছিলেন এবং ভ্যাট প্রক্রিয়ায় আমরা অনলাইন করেছি অথচ সবাইকেই আবার যেতে হয় ধরেন ট্যাক্স দিতে গেলে হার্ড কপি নিয়ে যেতে হয় বা ইভেন আমি দু একটা জায়গায় এখনও মিষ্টি কিনতে গেলে খুব নাম করা দোকান বলে যে আমার মেশিন নষ্ট তাহলে এই জায়গাগুলো যদি দেখা হতো যে অটোমেটিক্যালি তার সাথে তার মেশিন সাথে যদি সরকারের লিঙ্ক আপটা থাকতো বা সে কেন মেশিন চালায় না তার বিরুদ্ধে ব্যবস্থা হলে এখানে উভয় পক্ষই কিন্তু কিছুটা জড়িত আছে এখন আমরা অপরপক্ষকে বলছি না তা ওই অপরপক্ষকেও কিন্তু ক্লিন শিট দিয়ে দিচ্ছে তারা যে ঠিক আছে আপনার ট্যাক্স দেওয়া হয়ে গেছে আসলে তো সে ট্যাক্স দেয়নি ভ্যাট দেয়নি এখন আমার প্রশ্ন ওখানে আমি একটা দুইটা কেসকে আসলে আমরা এক্সাম্পল হিসেবে হয়তো নিতে পারি কিন্তু প্রশ্ন হলো যে এই ধরনের যে হাজার হাজার কেস আছে সেগুলো দেখার জন্য প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে যদি সত্যি আমরা আইনের শাসন দেখতে চাই দুর্নীতিমুক্ত দেশ দেখতে চাই দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে চাই ট্যাক্স পেয়ারদের মানে যে সঠিক জায়গায় কাজ হচ্ছে কিনা খরচ হচ্ছে কিনা সেটা দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে যে প্রতিষ্ঠানগুলো এটার জন্য দায়িত্বে আছে তাদেরকে ব্যবস্থা নিতে হবে এনবিআর এর নিজস্ব ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ থাকতে হবে তাদের এনবিআর কেন যেসব প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের সুযোগ সুবিধা নেওয়ার স্কোপ আছে তাদের সবারই বিরুদ্ধে আসলে তদন্ত থাকা উচিত আরেকটা আপনি বলছিলেন যে সরকারি কর্মকর্তাদেরকে প্রতি বছর একটা স্টেটমেন্ট দেওয়ার কথা এটা দেওয়া হয় কিন্তু দেওয়া হওয়ার পরে সেটা ইভ্যালুয়েট কে করবে দেখবে কে কার কাছে যাবে সেটা কি ওই রকম কোনো প্রসেস নেই
সুতরাং ওইটা নেওয়াই হয় শুধুমাত্র, কিন্তু সেটা ওটা দিয়ে আনুষ্ঠানিকতা। হ্যাঁ অনেকটা আনুষ্ঠানিকতার মতোই আছে, কিন্তু সেগুলোকে আবার ইভালুয়েট করে অ্যানালাইসিস করে, যেটা হাসান ভাই বললেন যে কিছুদিন আগেও এটা ছিল না, এখন এটা হয়েছে যে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে লাগে সরকার পারমিশন নিতে, তো পারমিশনটা কে দিবে? যারা এটার দায়িত্বে আছেন তারা যদি না দিয়ে থাকেন তাহলে। তারপরেও আমি বলবো যে শুধু যে স্টেটমেন্টের মাধ্যমেই যে প্রত্যেকের অবৈধ অর্থের প্রচার হবে বা সেটা হবে তা ঠিক না, আচ্ছা কিন্তু এটা তদন্ত হতে হবে। আচ্ছা এবং যাদের নাম আসছে তাদেরটাও এখনো তদন্ত হয়ে বলা হয়নি যে তারা দুর্নীতি